শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে। লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে সবল রেখে পবিত্র দিন, পবিত্র মাস, পবিত্র সময়, পবিত্র জিলহজ মাসের প্রথম জুমায় আশার এবং বসার কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলা তৌফিকটুকু যিনি দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে সুউচ্চ আওয়াজে কান্নাতে শুকর একবার আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশার আকাই নম্বর তাজদার মদিনা হযরত কৌমি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যার সম্মান আকাশ চুম্বি করেছেন স্বয়ং আল্লাহ। স্বয়ং আল্লাহ বলেন, আমি যত জায়গার জন্য রহমান, আমার নবী তত জায়গার জন্য রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। তো ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনা দরখাস্তে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য নবীর পয়গম্বর, সর্বশেষ নবী আমার আপনার নবী, দো জাহান নবী, সরকার দো আলম, সৈয়দুল আরবি, সৈয়দুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য অসংখ্য অগণিত পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, ইয়া আল্লাহ, আমরা যদি নবী না হইয়া সর্বশেষ নবীর উম্মত হইতাম তাহলে নবী হইয়া যত খুশি হয়েছি তাহার চাইতে অধিক অধিক গুণ খুশি হইতাম যদি সর্বশেষ নবীর উম্মত হইতাম। আপনি আমি বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হয়েছি, সেই জন্য আপনার দরবার একবার দরুদ সালাম পাঠাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে অসংখ্য আয়াতে কারিমা টুকরো থেকে একটি আয়াত পাঠ করেছি, এক দুইটি আয়াতের সারমর্ম এবং কিছু হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কিছু কথা বলবো। এক থেকে সকলের পূর্বে আমাকে আল্লাহ তাআলা আমল করা, এর উপর আপনাদেরকে আমল করা আল্লাহ তাআলা তৌফিক দান করুন। শুকরুল্লাহ আমিন। আজকের বিষয় হচ্ছে হজ নিয়ে, হজ্জের নিয়ম কানুন এবং তার ফাজাইল ফজিলত নিয়ে আলোচনা। খুব কম সময়ে আমরা কয়েকটি কথা জানব। হজ প্রতি বছর এই হজ প্রতিদিনই ফরজ নয়, প্রতি বছরই ফরজ নয়, প্রতি মাসই ফরজ নয়। জীবনে একবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিন মুসলমান বান্দার জন্য সামর্থ্যবান ব্যক্তির উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দা যে ক্ষমতা আছে তার বাহিরে আল্লাহ তাআলা কোনো দায়িত্ব দিয়ে তাকে চাপিয়ে দেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে যে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম হজ ফরজ করা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে যাই সামর্থ্যবান ব্যক্তির উপর জীবনে একবার আমি আল্লাহ তাআলা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন মানুষকে ডেকে ডেকে বলছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা কাতাবা আলাইকুমুল হজ্জ ফাকামাল আকরাম হজ্জা, ইন্নাল্লাহ কাতাবা আলাইকুমুল হজ্জ, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য হজকে লিখে দিলাম, ফরজ করে দিলাম। তখন একজন সাহাবী আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে বললেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূল সাল্লাল্লাহু হজ কি প্রতি আমিন প্রতি বছরই ফরজ? তিনি জিজ্ঞেস করলেন। রাসূল বললেন, লাউ কুলতাহা নাম, রাসূল
করতেন, যদি আমি বলতাম যখন আয়াত নাযিল হয়েছে ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ্জ, তোমার হে মানবগুলো আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, তখন যদি আমি আল্লাহ তাআলা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলার সাথে একমত হয়ে বলতাম না হ্যাঁ, তাহলে এটা প্রতি বছর ফরজ হয়ে যাইত। লাউ জাবাত ওয়ালাম তা'মালু বিহা, যা তোমাদের জন্য খুব কষ্টকর হয়ে যেত। এই জন্য আমি রাসূল জানিয়ে দিলাম ওয়ালাম তাস্তাতিউ ওয়াল হজ্জ মাররাতুন, তোমরা জীবনে একবার হজ পালন করলেই তোমাদের যে ফরজ সাব্যস্ত করা হয়েছিল তা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফামান যাদা ফাতাতাওয়াউন, আর যদি পরবর্তীতে কেউ একবার হজ করেছে, সামর্থ্য আছে, আবার পরবর্তী হজ করে, তাহলে করবে, করলে ওইটার ফরজ হিসেবে গণ্য হবে না। ওই কাজটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন নফল ইবাদতের মাধ্যমে তাকে সওয়াব তারা মূল্যায়ন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন এই ফরজটা এসেছে কোথা থেকে? এই মসজিদটা নির্মাণ করতে কয়েকটা ভিত্তি স্থাপন করতে হয়েছে। পিলারগুলো, এই পিলারগুলো এই ছাদের বাহক, এই ছাদকে আঁকড়ে ধরে রাখে যাতে না পড়ে। ঠিক ইসলাম হচ্ছে এই ছাদের মতো, এটাকে ধরে রেখেছে 5টি স্তম্ভ, 5টি পিলার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাম বুনিয়াল ইসলাম খামসিন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা। কয়টা? 5টা। যে ইসলাম প্রতিষ্ঠিত 5টি পিলারের উপর। 1 নম্বর হচ্ছে শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। 1 নম্বর হচ্ছে এই কথা সাক্ষী দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া আর অন্য কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এ হচ্ছে একটা। 2 নম্বর পিলার হচ্ছে ইকামুস সালাত, সালাত কায়েম করা। 3 নম্বর হচ্ছে ইতাই যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর হচ্ছে সাওম রমাদান, রমজান মাসে রোজা রাখা। হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। 5 নম্বর হচ্ছে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর হজ ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন এক একটা ভিন্ন ভিন্ন, কোনটা শারীরিক, আমাকে শারীরিক শ্রম দিতে হয়, কোনটা আর্থিক শ্রম দিতে হয়, কোনটা আবার শারীরিক ও আর্থিক শ্রম দিতে হয়, কোনটা আবার মনে বিশ্বাস করলেই হয়ে যায়। যেমন 1 নম্বর শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার সাক্ষী দেওয়া। এটা কোনো আর্থিক টাকা পয়সা লেনদেন এরকম বিষয় নয়। আবার শারীরিক শরীর দিয়ে এটা কয়েক কিলোমিটার যেতে হবে, কষ্ট শ্রম এরকম কথাও নয়, বরং এটা শুধু মুখে স্বীকার করা, অন্তর দিয়ে। 1 নম্বর হচ্ছে অন্তরের কাজ। 2 নম্বর হচ্ছে সালাত, সালাত কায়েম করা। এটা হচ্ছে সময়কে গুরুত্ব দেওয়া, শ্রম দেওয়া। ইতাই যাকাত, যে ব্যক্তির সম্পূর্ণ যাকাত ফরজ নয়। 3 নম্বর হচ্ছে যাকাত, এটা হচ্ছে আর্থিক ইবাদত। যার থাকবে সে দিবে, যার থাকবে না সে গ্রহণ করবে। ইতাই যাকাত ও সাওম রমাদান, রমজান মাসে রোজা। প্রত্যেকবার এক সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক তাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ এমন একটা ইবাদত যেটা আর্থিকও দরকার আবার শারীরিকও দরকার, যেটা শরীর দিয়ে শ্রম দিয়ে করতে হয় আবার আর্থিকও থাকতে হয়। এই হজ এমন একটা বিষয় যেটা আর্থিক এবং কি শারীরিক, দুইটা ইবাদত এখানে সংযুক্ত আছে। ইখলাসের সাথে হজ পালন করা, ইখলাস ছাড়া আল্লাহ তাআলা একনিষ্ঠতা ছাড়া কারো আমল আল্লাহ তাআলা কবুল করেন না। কোরআনুল কারীমের পরে এই আসমানের নিচে জমিনের পরে যে একটি গ্রন্থ আছে যেটা কোরআনের পরে যার স্থান সুন্নাহ, সেটা হচ্ছে সহিহ বুখারী। সহিহ বুখারীতে আসছে প্রথম হাদিস শুরু হয়েছে
ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ আপনার সকল কিছু নিয়তের উপর নির্ভরশীল হবে। আবার আপনি যদি রাখেন, রোজা রাখেন মানুষ দেখার জন্য, তাহলে এটা হবে মানুষের জন্য। আল্লাহ তাআলা হাশরের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন। 1, যারা শহীদ; 2, যারা রান করেছে; 3, যারা আলেম কথা বলেছে। তাদেরকে কি জিজ্ঞাসা করবে যে যদি রিয়াযুক্ত হয় মানুষ দেখানোর জন্য, যদি আপনার নামাজ হয় মানুষ দেখানোর জন্য, তাহলে ইখলাসের সহিত সব কিছু আল্লাহর জন্য হবে না। মানুষ দেখানোর জন্য হয়েছে, তো আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বলবেন যে তুমি তো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছো, মানুষকে দেখানোর জন্য রোজা রেখেছো, মানুষকে দেখানোর জন্য হজ করেছো, মানুষকে দেখানোর জন্য তুমি সিয়াম পালন করেছো, দান খরচ করেছো, এবং যত ইবাদত আছে মানুষকে দেখানোর জন্য করেছো। তাহলে তোমার যে মনের কামনা বাসনা ছিল, এটা তো দুনিয়াতে তুমি তোমারটা পরিপূর্ণ করে ফেলেছ, তাহলে আখিরাতে তোমাকে এক কানা করিও দেওয়া হবে না। এজন্য সব কিছু নিয়তের উপর নির্ভরশীল। আপনি কোন নিয়তে এই কাজটা